কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য তুমি আমার সেই পূর্ণতা স্টোরি পার্ট 2 নিয়ে আসলাম। সো তোমরা স্টোরিটা দেখে কমেন্টে বলে যাবে স্টোরিটা কেমন হয়েছে। ভার্সিটিতে আস্তে আস্তে দেরি হয়ে যায় তে আর জিমিনি। আজকে প্রথম ক্লাস আর আজকে দেরি করে ফেলেছে এরা। দৌড়ে তিনতলায় উঠে দুজনে ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায়। জাংকুক তখন ক্লাস নিচ্ছিল। তে আর জিমিনকে দেখে ওদের দিকে তাকায়। তেকে দেখে জাংকুক অবাক হয়। জিমিন হাঁপাতে হাঁপাতে জাংকুককে বলে, আসবো স্যার? ইয়েস, কামিং। তে আর জিমিন দ্রুত ক্লাসরুমে ঢুকে যায়। জায়গায় গিয়ে বসে পড়ে। তে একবারও জাংকুকের দিকে তাকায় না, কিন্তু জাংকুক ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে তের দিকে তাকায়, যা জিমিনের চোখে পড়ে। ক্লাস শেষে জাংকুক বেরিয়ে যায়। তে যেন নিঃশ্বাস ফিরে পায়। শেষে কিনা টিচারের সাথে তর্ক করলো, এই তোর ভাই কি ভাগ এমন করে থাকে কেন? মনে হয় খেয়ে ফেলবে। জিমিন তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, একদম আমার ভাইকে নিয়ে কিছু বলবি না তে। আমার ভাই একটু গম্ভীর, কিন্তু ওর মনটা বেশ ভালো। ওদের দুজনের কথার মধ্যে তের কানে আসে পিছনে বসে থাকা মেয়েগুলো জাংকুককে নিয়ে কথা বলছে। জাংকুক স্যার কত কিউট, তাই না? ঠিক বলেছিস, কি হ্যান্ডসাম দেখতে আর কি অ্যাটিটিউড। এই ভার্সিটিতে ভর্তি হওয়ায় সার্থক। ঠিক বলেছিস, আমি তো ভাবতেই পারিনি এত কিউট একটা স্যারের দর্শন পাবো প্রথম দিনেই। আজকে থেকেই উনি আমার পার্মানেন্ট ক্রাশ। তে কান খাড়া করে শুনছিল মেয়েগুলোর কথা আর মনে মনে বলে, ইস কি বেহায় মেয়ে মানুষ। শিক্ষককে দেখে তো এভাবে ক্রাশ খায়? শিক্ষক হচ্ছে বাবার সমতুল্য। ছি। পর মুহূর্তে তেও ভাবে, ক্রাশ তো খাবেই। মেয়েদেরই বা কি দোষ? বজ্জাত লোকটা নায়ক সেজে আসে কেন? আচ্ছা জিমিন, তোর ভাই যে আছে আমাকে কখনো বলিসনি কেন? তে তুই কখনো জিজ্ঞেস করেছিস যে বলবো? দেখ জিমিন, তা করেনি, কিন্তু আমার কেমন যেন লাগছে। আমি তো জানতাম না উনি তোর ভাই, আবার আমাদের টিচারও। টিচার কখনো এত ছোট হয় বল? তে ছোট কোথায়, আমার ভাইয়ার বয়স 30। কি 30 বছর? তোর ভাইয়া তো দেখে একটা বুড়া লোক, দেখে তো বোঝাই যায় না। আমার বাবা এমন ভাইয়ার মতো। তে প্রচুর কথা বলতে ভালোবাসে, আর জিমিনও। দুজনে কথা বলতে বলতে ক্লাস করে। ক্লাস শেষে ওরা তিনতলা থেকে নামে ক্যান্টিনে যাবে বলে দোতলায় আসতেই তের মনে পড়ে ওর খাতাটাই রেখে এসেছে। তে একাই দৌড়ে যায় খাতাটা আনতে। খাতা নিয়ে ফেরার সময় আবারও ধাক্কা খায় তে। ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। সামনে তাকাতেই দেখে জাংকুক, কিন্তু এবার জাংকুক তেকে অবাক করে দিয়ে নিজের হাত বাড়িয়ে দেয়। তে জাংকুকের হাত ধরে উঠে দাঁড়ায়, তারপর বলে, ধন্যবাদ। জাংকুক তের দিকে আর চোখে তাকিয়ে বলে, আচ্ছা তোমার কি আচার খাওয়ার বিতিক আছে, নাকি আমাকে দেখে বারবার ইচ্ছে করে পড়ে যাচ্ছ? আমি ইচ্ছে করে কি পড়েছি? আপনি এমন খাম্বার মতো দাঁড়িয়েছিলেন বলেই তো পড়েছি। আচ্ছা আমি খাম্বা, আমি হনুমান, আর কি কি বলো তো? আর কিছু বাকি রেখেছো? তে এই ভয়টাই পাচ্ছিল। আর কিছু বলিনি। আর আমি কি মিথ্যে বলেছি? সকাল থেকে যে আপনার সাথে আমার দেখা হয়েছে, একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। আমার জন্য কেন অঘটন ঘটবে? তুমি নিজেই তো একটা অঘটন। এই কি বলেন আপনি? চোখ বড় বড় করে বলে তে, আমি এক কথা দুইবার বলি না। কথাটা বলে জাংকুক পকেটে হাত দিয়ে চলে যায়। তে অবাক হয়, ওকে অঘটন বলল? সকাল থেকে অপমান করে যাচ্ছে। জাংকুক ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বন্ধুদের সাথে দেখা করতে যায়। আজ অনেকদিন পরে সব বন্ধুদের সাথে দেখা করবে। কর্মব্যস্ততায় কারোর সাথে আগের মতো দেখা হয় না। তে খাতা নিয়ে আসতেই ওরা ক্যান্টিনে চলে যায়। তের মেজাজ খারাপ হয়ে আছে। ওকে এত বড় অপমান করে একটা মানুষ কি অ্যাটিটিউড নিয়ে না চলে গেল, মানতেই পারছে না তে। তেকে গাল ফুলিয়ে থাকতে দেখে জিমিন বলল, কি হয়েছে তোর? তে জিমিনের দিকে না তাকিয়ে বলল, কিছু না, বাড়ি যাব আমি। এই বাড়িতে যাবে মানে? খাবো না কিছু? তোর যা খুশি মন চাই কর। বলেই তে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে দেখে ওর মায়ের দুপুরে রান্না করে ফেলেছে। তে গোসল করে খেয়ে নেয়, তারপর আবার বেরিয়ে যায় টিউশনি করতে, তিনজনকে পড়াইতে। কিন্তু দুর্ভাগ্য হলো দুজনের বাড়ি বেশ দূরে, কিন্তু বেতন বেশি হয়। তে পড়ায় ওদের। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সবে মাত্র বিকেল 4টে। ঢাকা শহর অলিতে গলিতে শুধু মানুষ আর মানুষ, সবাই সবার কাজে ব্যস্ত। তে একাই চলাচল করে সব সময়। আপন মনে হাঁটছে তে, ভাবছে আরো একটা টিউশনি পেলে ভালো হতো। টিউশনের শেষে তে বের হয়। প্রায় সন্ধেই নেমে এসেছে, অন্ধকার হয়ে গেছে। প্রতিদিন আর একটু আগে বের হয়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। আশেপাশে কোনো রিক্সাও পায় না তে, তাই হাঁটতে শুরু করে। অনেকটা পথ আসার পরে তে লক্ষ্য করে কিছু ছেলে ওকে ফলো করছে। তে ভয় পায়, জোরে দৌড়াতে শুরু করে। একটা পর্যায়ে ছেলেগুলো দৌড়াতে থাকে তের পিছু। তে অন্ধকারে দৌড়াচ্ছে।
আছে শুধু ল্যাম্পপোস্টের হালকা আলো। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার আগে মানুষটা তার হাত ধরে ফেলে। দূর থেকে ছেলেগুলো ওই মানুষটাকে দেখেই পালিয়ে যায়। তে হাঁপাতে থাকে। লোকটা তখন বলে, চলে গেছে ওরা, এবার আপনি দাঁড়াতে পারেন। তে পিছনে তাকাই, আসলে ছেলেগুলো চলে গেছে। তে এবার সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকাই, এটা তো জাঙ্কুক। তেকে দেখে জাঙ্কুকও অবাক হয়। এই, আবার তুমি? আবার আপনি? আচ্ছা, তুমি কি পণ করে এসেছো যে আজকে সারাদিন তুমি শুধু আছাড় খেয়ে যাবে, হোঁচট খেয়ে আমার উপরে পড়বে? আর কি কেউ নেই দুনিয়াতে? তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, শুনুন, আমার না এত শখ নেই আপনার উপর পড়া। এই কিম তেইহং কখনো ইচ্ছে করে মানুষের গায়ে হোঁচট খেয়ে পড়ে না, ঠিক আছে? ওহ, আই সি। কিম তেইহং, সারাদিন এই নিয়ে 3বার তুমি আমার সামনে পড়েছো, আর 3বারই তুমি আমার উপরে এসে পড়েছো। আবার বড় মুখ করে বলছো যে তুমি ইচ্ছে করে কারোর উপরে পড়ো না। হাউ ফানি। এই দেখুন, আপনার সাথে তো বকবক করতে পারবো না আমি। বাঁচিয়েছেন তার জন্য ধন্যবাদ। কথাটা বলে তে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু পেছন থেকে জাঙ্কুক ডাক দেয়, এই যে মিস কিম তেইহং, নেচে নেচে যে চলে যাচ্ছ, পুরো রাস্তা ফাঁকা, বাড়ি যাবে কি করে শুনি? তে আবার ফিরে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? মোটেও না, আমি কেন ভয় দেখাবো? আমি প্রতিদিনই একাই যাওয়া আসা করি এই রাস্তা দিয়ে, আমি যেতে পারবো। আপনি নিজের কাজে যান। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, একটা জিনিস কি জানো, মানুষের কখনো উপকার করতে নেই, মানুষ কদর করে না। আর তুমি তো ননসেন্স। তে এবার রেগে যায়, বারবার তাকে ননসেন্স বলাই। এই, আপনি আবার আমায় ননসেন্স বললেন? তে কথাটা বলতে গিয়ে দেখে জাঙ্কুক গাড়ির দরজা খুলছে। দরজা খুলতে খুলতে জাঙ্কুক তেকে বলে, আমি সবসময় সত্য কথাই বলি, গাড়িতে উঠো, বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তে এবার ভেঙচি কেটে বলে, কখনো না, আমি আপনার সাথে যাব কেন? আপনি চলে যান, আমি একা যেতে পারবো। দেখো তে, তুমি আমার ছাত্রী, আবার আমার ছোট বোনের বন্ধু, তাই বাড়িতে দিয়ে আসবো, ওঠো। পরে আবার একা গেলে কাল সকালে খবরের কাগজে হেডলাইন হয়ে যাবে। তাতে কি, তা আপনার সাথে আমি যাব না। ওকে, ঠিক আছে। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয় জাঙ্কুক। তে দাঁড়িয়ে আছে পাশে। এখন যদি বাড়ি যেতে না পারে, মা খুব রাগ করবে। রাস্তা পুরোটাই ফাঁকা। সকালে হেডলাইন হওয়ার থেকে এই বজ্জাত লোকের সাথে যাওয়াই ভালো মনে করলো তে। তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কেমন মানুষ আপনি? ছাত্রী বিপদে পড়েছে, আর আপনি ফেলে চলে যাচ্ছেন? জাঙ্কুক এবার ভ্রু কুঁচকে তের দিকে তাকায়, তারপর বলে, তুমি তো বললে দরকার নেই, আমাকে তো বাড়ি যেতে হবে, তাই না? তাই চলে যাচ্ছি। তে এবার অন্যদিক তাকিয়ে বলল, আরেকবার বললেই যাব। জাঙ্কুক পড়ে যায় মহা বিপদে। এক তো এই মেয়েটার সাথে শুধু শুধু বকবক করছে, আবার সাহায্য করতে চাইলেও নিবে না বলছে। এই কারণে জাঙ্কুক মেয়ে মানুষের থেকে দূরে থাকে। আমি চলে যাচ্ছি। এই না না না, আমি যাব বলেই তে গাড়িতে উঠে বসে। বাড়ির ঠিকানা জাঙ্কুককে দিয়ে চুপচাপ বসে থাকে। জাঙ্কুক আর কোনো কথা বলে না। তের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। তেকে গাড়ি থেকে নামতে বলে। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুককে বলে, ধন্যবাদ স্যার, দরকার নেই বলেই জাঙ্কুক গাড়িটা টান দিয়ে চলে যায়। তে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গাড়িটা দেখতে থাকে আর মনে মনে বকতে থাকে। গুমরা মুখে একটা, ধন্যবাদ দিলে যে কিছু বলতে হয় সেটাও জানে না। কি দিয়ে বানিয়েছে কে জানে। বাড়িতে বউ রেখে এসেছে দেখে এত তাড়া যাওয়া। তে বাড়ির ভেতরে চলে আসে। জেহব সোফায় বসে আছে, ইউনো টিভি দেখছে। জেহব থেকে ভেতরে আসতে দেখেই বলল, কিরে মা, আসতে এত দেরি হলো কেন? বাবা আর বলো না, পড়াতে গিয়ে দেরি হয়েছে। আচ্ছা যা মা, ফ্রেশ হয়ে নি। ওকে। তে ফ্রেশ হতে চলে যায়। ভাবতে থাকে জাঙ্কুকের কথা। লোকটা যতই গোমরা মুখ হোক না কেন, আজকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে তাকে। অন্যদিকে জাঙ্কুক বাড়ি ফিরে নিজের রুমে চলে গেছে। জাঙ্কুক বাড়িতে থাকলে নিজের রুমে থাকে বেশি, খাবার খেতেই যায় না কখনো। জিন জানে তার ছেলে একটু একা থাকতে পছন্দ করে, তাই সেও কখনো এসব নিয়ে কিছু বলে না। জিমিন জাঙ্কুকের ঘরে উকি দিয়ে দেখে জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। আসবো ভাইয়া? আয় বুড়ি, কিছু বলবি? না, তোমার খাবারটা দিতে এলাম। ও, টেবিলের উপরে রাখ। জিমিন টেবিলে খাবারটা রেখে চলে আসবে, কিন্তু তখন জাঙ্কুক তাকে ডাক দেয়। এই জিমিন শোন, কিছু বলবে ভাইয়া? জাঙ্কুক একটু ভাবে, না কিছু না। আচ্ছা। জিমিন রুমের বাইরে চলে আসে। জাঙ্কুকের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, 19-20 বছরের একটা মেয়ে সন্ধ্যাবেলা একা একা বাড়ি ফিরছে, কোথায় যেতে পারে? এই কথাটাই জিমিনকে জিজ্ঞেস করতে চেয়েছিল জাঙ্কুক। তে শুয়ে আছে, কিছুতে ওর ঘুম আসছে না, তাই জিমিনকে ফোন করে বসে। জিমিন ফোন রিসিভ করে।
হ্যাঁ তে বল, ঘুমিয়ে পড়েছিলি নাকি জিমিন? আরে না, কোরিয়ান ড্রামা দেখছিলাম। বল তুই। এই তুই কি পাগল জিমিন? ওইসব ভাষা তুই কি বুঝিস? না বুঝলে কি হবে দোস্ত, ওদের দেখতে যে কি সুন্দর। তুই যদি এসব বুঝতি না, তাহলে ওই দেব আর কার্তিক আরিয়ানকে কখনো ভালো লাগতো না। ওরা তো কোরিয়ানদের থেকে ভালো আছে, বুঝেছিস? তুই আবারও। আচ্ছা আর বলবো না, শোন না একটা কথা বলি। আচ্ছা দেব বল, এত জিজ্ঞেস করে বলার কি হলো? আন্টি কি তোর ভাইয়ের জন্মের সময় মধু খাওয়ায়নি? বলে মুখটা চেপে ধরে এই তুই আজকে আমার ভাইকে নিয়ে পড়েছিস কেন বলতো? আমার ভাইকে দেখে ক্রাশ খেয়েছিস নাকি? জিমিন কি চিন্তা রে তোর? আমার তো আর কোনো কাজ নেই তোর ওই গুমড়ো মুখ ভাইয়ের উপর ক্রাশ খাবো। বুঝবি আমার ভাইয়ের মর্ম একদিন ঠিকই বুঝবি। থাক বোন, দরকার নেই, মাফ কর, বাই। দূরে যাইয়ে মর তুই, তোর কপালে শেষে দেখিস আমার গুমড়ো মুখ ভাই আছে। শেষের কথাটা শুনে কল কেটে দে। ভাবতে থাকে আসলে কি অমন গুমড়ো মুখ বোর হবে তে? যদি হয় তাহলে তে কি করবে? পর মুহূর্তে ভাবে জিমিন যে বলল ওর ভাই হবে, তাহলে তো থেকে সারা জীবন শুনতে হবে ননসেন্স। না তে এসব ভাবিস না, জীবনটা শেষ হয়ে যাবে।